বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশাহতুহু বিলাতাইফি ফিকারিন সাবাকাতহা ইয়াদুল আফকার। এখানের মধ্যে ইস্তারাগুলো হলো ওয়াশাহতু, আমি তাকে সাজিয়েছি, বিলাতাইফি ফিকারিন, অভিনব বাক্যসমূহ দ্বারা, অভিনব বাক্যসমূহ দ্বারা, সাবাকাতহা ইয়াদুল আফকার, যা আমার গবেষণার হাত ঢেলে দিয়েছে। এখানে আমরা চিন্তা করে দেখলাম যে আফকার এটা ফিকিরের জমা, চিন্তা ফিকির। চিন্তা ফিকির এমন জিনিস যার হাত হয় না, অতএব এখানে যখন ফিকিরের জন্য হাতকে সাব্যস্ত করা হলো, বুঝা গেল এখানে কাহিনী অন্য কিছু। তাহলে এখন এই আবার সাবাকা একটা শব্দ আছে, সাবাকা শব্দের অর্থ হচ্ছে স্বর্ণের যেই ক্রম আছে, যেই নকশা আছে, ওই আইসক্রিম বানায় না, আইসক্রিমের যেরকম একটা ইয়ে আছে, এটি যেরকম একটা ক্ষমা আছে, এটা কি বলে, খাস। এই খাসের মধ্যে স্বর্ণ ডালাকে সাবাকা বলে। অতএব যখন এই দুইটা পাওয়া গেছে, যে ডালাটাও ফিকিরের জন্য হইতে পারে না, হাতও ফিকিরের জন্য হইতে পারে না, তার মানে এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে স্বর্ণকার। ফিকিরের দ্বারা উদ্দেশ্যকে স্বর্ণকার। তাহলে ফিকিরকে স্বর্ণকার সাথে তুলনা করা হয়েছে, সোনার সাথে। তো এই হিসাবে যেহেতু মুসাব্বা উল্লেখ আছে, মুসাব্বা বিহি নাই, এই জন্য ইস্তারায়ে কেনায়া। এরপরে হাত লাজামা স্বর্ণকারের জন্য, এই হাত সাব্যস্ত করেছে ফিকিরের জন্য, এই হিসাবে কোন কেনায়া, কোন ইস্তারা, তাখিলিয়া। তারপরে ঢেলে দেওয়া, এটা স্বর্ণের মুনাসেব, স্বর্ণকারা মুনাসেব। তো এই মুনাসেবকে আফকারের জন্য সাবিত করা হলো। লাওয়াজের মুনাসেব, হাতের মুনাসেব হচ্ছে ঢালা। তো এই হাতের মুনাসেব ঢালাটাকে ফিকিরের জন্য সাব্যস্ত করা হয়েছে। এটা কোন ইস্তারা, ইস্তারায়ে তারশিহিয়া। ইস্তারাগুলো খেয়াল করবেন এবং তরজমাগুলো প্রতিটি শব্দের অর্থ জানার চেষ্টা করবেন। এভাবে পিছন থেকে প্রতিদিন বললে তো পড়া এখনো মুশকিল হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা রাআইতুল কাসীরা মিনাল ফুযালাই, অতঃপর আমি জ্ঞানীদের অনেককে দেখলাম, ওয়াল জাম্মাল গফীরা মিনাল আযকিয়াই, এবং মেধাবীদের বিশাল জামাতকে দেখলাম, ইয়াসআলুনানি, তারা আমার কাছে আবেদন করতেছে, সরফাল হিম্মতি, চেষ্টা ব্যয় করার জন্য, নাহওয়া ইখতিসারিহি, মুতাওয়াল কিতাবটিকে সংক্ষিপ্ত করার দিকে, ওয়াল ইখতিসারি আলা বায়ানি মাআনিহি ওয়া কাশফি আস্তারিহি, ওয়াল ইখতিসারি আলা বায়ানি মাআনিহি, এবং তার মানাসমূহ বর্ণনা করার উপরে যথেষ্ট করার সাথে, সীমিত করার সাথে, ওয়া কাশফি আস্তারিহি, এবং তার গোপন বিষয় উদ্ঘাটন করার সাথে, তার গোপন বিষয় উদ্ঘাটন করার উপরে এবং তার মর্মসমূহ বর্ণনা করার উপরে, সীমিত করার দিকে, যথেষ্ট করার দিকে। লাম্মা শাহাদু, যখন তারা প্রত্যক্ষ করলো, মিন আন্নাল মুহাসসিলিনা, যে ছাত্ররা, কদ তাকাসারাত হুমামুহুম, আন্নাল মুহাসসিলিনা, যে ছাত্রদের, কদ তাকাসারাত হিমামুহুম, তাদের চেষ্টা অক্ষম হয়ে পড়েছে, আন ইস্তিতলাই, মনোবল, হিমাম অর্থাৎ দৃঢ় মনোবল, আন ইস্তিতলাই তাওয়ালিআই আনওয়ারিহি, তার ইস্তিতলা বুঝা, অনুধাবন করা, তাওয়ালি আনওয়ারি, আলোকিত বিষয়, উজ্জ্বল বিষয়াবলী, তার উজ্জ্বল বিষয়াবলী অনুধাবন থেকে তাদের দৃঢ় মনোবল অক্ষম হয়ে পড়েছে। পতাকা আদাত, এবং বসে গিয়েছে, ক্লান্ত হয়েছে, অক্ষম হয়েছে, বসে গিয়েছে। আজাইমুহুম, তাদের দৃঢ় প্রতিজ্ঞা, আন ইস্তিকশাফি খবিয়াতি আসরারিহি, তার লুকোনো গোপন রহস্যাবলী ইস্তেকশাফ, উন্মোচন করা থেকে, তার গোপন রহস্যাবলী উন্মোচন করা থেকে। বিসমিল্লাহ। ওয়ান্নাল মুত্তাহিলিনা, আগে তর্জমাটা মনোযোগ দিয়ে ধরুন, প্রতিটা শব্দের অর্থ মনোযোগ দিয়ে ধরেন, কোন শব্দের অর্থ না জানলে জিজ্ঞাসা করবেন।
তারপরে ইনশাল্লাহ ব্যাখ্যা বিশ্লেষণ সামান্য করার চেষ্টা করব। এই কিতাবের খুতবাটা অনেক জটিল এবং এলেমে ভরপুর। আলোচনা করতে গেলে এলেমি আলোচনা শেষ করা যাবে না, কিন্তু কিতাব তো আমাদের শেষ করতে হবে। এই জন্য আমরা যতটুকু প্রয়োজন অতটুকু করার চেষ্টা করব। বিশেষ করে ব্যাপকের প্রশ্নের আন্দাজে আমরা আগাবো ইনশাল্লাহ। ওয়ান্নাল মুনতাহিলিনা, এবং কালাম সুরেরা, রচনা সুরেরা, কদ কল্লাবু, ঘুরাইতেছিল, আহদা কল আখজি ওয়াল ইনতিহাবি, লুট পাটের চক্ষু, চিন্তা, আখজর তো চিন্তা, ইনতিহাব লুটফাট, চিন্তাই এবং লুটফাটের চক্ষু, আহদাকর তো চক্ষু, চোখের মনিকে আহদাক বলে, এখানে চোখ উদ্দেশ্য। ওয়ান্নাল মুনতাহিলিনা, এবং কালাম সুরেরা, রচনা সুরেরা, কদ কল্লাবু, ঘুরাইতেছিল, আহদা কল আখজি ওয়াল ইনতিহাবি, চিন্তাই এবং লুটফাটের চক্ষু, ওমাদ্দু, এবং তারা লম্বা করতেছিল, আনা কল মাসখি, বিকৃতির গর্দান, বিকৃতির গাঁড়, আলা যালিকাল কিতাব, এই কিতাবের উপরে। এবং তারা ওই কিতাব না বলে এই কিতাব বললাম আর কি। এ যালিকা দ্বারা, যালিকা মানে এই, অর্থাৎ গুরুত্বের জন্য আর কি। ওমাদ্দু, এবং লম্বা করলো, আনা কল মাসখি, বিকৃতির গর্দান, আলা যালিকাল কিতাব, এই কিতাবের উপরে। ওয়া কুনতু আজরিবু আন হাযাল খুতাবি, আন হাযাল খতবি সফহান, এবং আমি আজরিবু, বিমুখ থাকতেছিলাম, আন হাযাল খতবি, এই আবেদন থেকে, আমি আবেদন থেকে বিমুখ থাকতেছিলাম, বিরত থাকতেছিলাম, সফহান, পরিপূর্ণভাবে, আমি এই আবেদন থেকে পরিপূর্ণভাবে বিরত থাকতেছিলাম। ওয়াতবি, এবং বাজ করে নিলাম, দুনা মারামিহিম কাশহান, তাদের উদ্দেশ্যের সামনে কোমরকে, এবং আমি তাদের উদ্দেশ্যের সামনে কোমরকে গুটিয়ে নিলাম। ইলমাম মিন্নি, আমার এই কথা জানা থাকার কারণে, আমার এই বিষয়ে জানা থাকার কারণে, বিআন্না মুস্তাহসানাত তবাই, যে তবিয়ত সমূহের কাছে পছন্দনীয় হওয়া, বিআসরিহা, পরিপূর্ণ কোন বিষয় তবিয়ত সমূহের কাছে পরিপূর্ণভাবে গ্রহণীয় হওয়া, পছন্দনীয় হওয়া, কোন বিষয় পরিপূর্ণভাবে, বিআসরিহা, পরিপূর্ণভাবে, সম্পূর্ণভাবে, বা তার পরিপূর্ণটা, সম্পূর্ণটা, কোন বিষয় সম্পূর্ণটা তবিয়ত সমূহের কাছে পছন্দনীয় হওয়া, ওয়ামাকবুল আল আসমাই আন আখিরিহা, এবং কান সমূহ গ্রহণ করা, পরিপূর্ণটা, আন আখিরিহা, শুরু থেকে শেষ পর্যন্ত, এবং কান সমূহ শুরু থেকে শেষ পর্যন্ত গ্রহণ করাটা, আমরুন, এমন বিষয়, লা ইয়াসাহু মাকদারাতুল বাশারি, যাহা মানুষের সামর্থ্যের, মানুষের ক্ষমতার মধ্যে নয়, লা ইয়াসাহু, মানুষের ক্ষমতার মধ্যে যার ওয়াসাআত নাই, যার সম্ভবপর হওয়া, সম্ভাবনা সম্ভব হবে না, আমরুন, যা এমন বিষয়, লা ইয়াসাহু, সম্ভব হবে না, মাকদারাতুল বাশারি, মানুষের ক্ষমতায়, মানুষের ক্ষমতায় যা সম্ভব নয়, সম্ভবপর নয়। ওয়াইন্নামা, এটা তো হলো, হুয়া, এটা তো হলো, শানু খালিকিল কুওয়া ওয়াল কুদারি, কুদরত সমূহ এবং ক্ষমতা সমূহের স্রষ্টার শান, স্রষ্টার, স্রষ্টাই পারেন, শান, উনার শান, উনারই যোগ্যতা, এটা তো উনারই যোগ্যতা, এটা তো উনারই, উনার শান, উনার অবস্থান, উনি পারবেন। ওয়াইন্নামা হুয়া শানু খালিকিল কুওয়া ওয়াল কুদার। আবার ধরেন, ওয়ান্নাল মুনতাহিলিনা, এবং কালাম সরেরা, কদ কল্লাবু, ঘুরাইতেছিল, আহদা কল আখজল ইনতিহাবি, চিন্তাই এবং লুটপাটের চক্ষু, ওমাদ্দু আনা কল মাসখি আলা যালিকাল কিতাব, এবং লম্বা করতেছিল, লম্বা করলো, প্রলম্বিত করলো, বিকৃতির গর্দান, আলা যালিকাল কিতাব, ওই কিতাবের উপরে।
ওয়াকুনতু আজরিবু আন হাদাল খতবি, এবং আমি এই আবেদন থেকে, ওয়াকুনতু আজরিবু আন হাদাল খতবি সফহান, আমি এই আবেদন থেকে পরিপূর্ণভাবে বিরত থাকতেছিলাম, বিমুখ থাকতেছিলাম। ওয়াতুবি দুনা মারামিহিম কাশহান, এবং তাদের উদ্দেশ্যের সামনে কোমর গুটিয়ে নিলাম। ইলমাম মিন্নি, আমার এই কথা জানা থাকার কারণে, বিয়ান্না মুস্তাহসানাত তাবাই বিআসরিহা, যে কোনো বিষয় তবিয়ত সমূহের কাছে সম্পূর্ণটা পছন্দনীয় হওয়া, অমাকবুল আল আসমাই আনা খিরিহা, এবং শুরু থেকে শেষ পর্যন্ত কান সমূহের কাছে গ্রহণযোগ্য হওয়া, আমরুন, এটা এমন বিষয়, লা ইয়াসাহু মাকদারাতুল বাশারি, যাহা মানুষের সামর্থ্যের মধ্যে সম্ভব নয়। ওয়াইন্নামা হুয়া শানু খালিকিল কুওয়া ওয়াল কুদারি, এটা তো হলো কুদরত সমূহ এবং ক্ষমতা সমূহের স্রষ্টা আল্লাহ তাআলার শান, অর্থাৎ আল্লাহ তাআলার শান, এটা আল্লাহ তাআলাই পারেন। এই যে অনেকগুলো ব্যাখ্যা করতে হবে, আপনারা এই আগের পড়াটা শিখে আসলে আমাকে ওটা বলতে হতো না। আর এখন আমি এখানে অল্প সময় ঘন্টা, এই জন্য একটু শিখে আসবেন। এখন কোন শব্দের অর্থ বলা লাগবে? আবার কোন শব্দের অর্থ? মুনতাহিলিন, মুনতাহিল বলা হয়। হ্যাঁ, বুঝি না। মুনতাহিলিন রসনাসর, মুনতাহিলিন মুনতাহিলের জমা, বাইনা সতর আছে। হুয়াল আখিজু লিকালামিল গায়রি ওয়াল মুযহিরু আন্নাহু লাহু, অন্যের কালাম চুরি করে, অন্যের রচনা কপি করে নিয়ে এটাকে ওয়াল মুযহিরু, এটা নিজের নাম প্রকাশ করা, এমন ভাবে প্রকাশ করা মনে হয় যেটা নিজে লিখছে, এটা হলো কালামসর। কদ কল্লাবু, তারা ঘুরাইতেছিল, আহদা কল আখজি ওয়াল ইনতিহাবি, চিন্তায়, আখজ মানে চিন্তা, ইনতিহাব মানে লুটপাট, চিন্তা এবং লুটপাটের চক্ষু ঘুরাইতেছিল। তো কল্লাবু মানে ঘুরাইতেছিল, আর আহদাক, আহদাক হাদাকাতুল জামা, আহদাক মানে হচ্ছে সাওয়াদুল আইন, চোখের কালো অংশ, যেটা মানিক, যেটা মণি, যেটাকে আমরা বলি চোখের মণি, এই মণি উদ্দেশ্য, অর্থাৎ চোখ উদ্দেশ্য। মানুষ এখানে চোখ ঘুরানোর দ্বারা কি উদ্দেশ্য? তাকলিব হুয়া কেনায়াতুল আন সিদ্দাতিল ইনায়া, অধিক গুরুত্ব দেওয়া, অধিক আগ্রহ দেখানো, যে ছোটরা অনেক গুরুত্ব দিয়ে অনেক এই এদিক সেদিক মানে অনেক চালাকির সাথে এটাকে কি করতেছে? চুরি করতেছে। এখানের মধ্যে ইস্তারা আছে। আল আখজুল ইনতিহাব, এটা হচ্ছে কল্লাবু আহদাক আল আখজুল ইনতিহাব, এখানে ইস্তারা আছে, আপনারা বের করার চেষ্টা করবেন। তো আখজুল ইনতিহাব চিন্তাই, চিন্তাইকারী, ডাকাত চোর চুরি করে গোপনে, ডাকাত চুরি করে ডাকাত ডাকাতি করে ওপেনে, দাবটি দেখে কি করে নিয়ে যায়, কোপাইয়ে নিয়ে যায়। চিন্তাইকারী যে, সে চিন্তা করার সময় এদিক সেদিক তাকায়, পুলিশ আছে কিনা, এ আছে কিনা, সে আছে কিনা, সে কিন্তু কাউকে ভয় দেখায় না। সে চিন্তা করতে আসে, আসিয়া উপস্থিত সে কি করে? এদিক সেদিক তাকায়, যে সামনে তার থ্রেট দেয়, এই করে সে করে। ডাকাতের মতো কোপাকুপি তার দ্বারা হয় না। তো সে ডাকাতের চোরের মাঝখানে, তো সে কি করে এদিকে দিকে তাকায়। তো কল্লাবু, তো ওই কালাম চোরেরাও, রচনা চোরেরাও এমনি ওদিকে তাকায়, মানে সালাকি করিয়া যে এটা আমাদের রচনা, এটা অমুকের রচনা নয়, এটা বুঝে পেলে বলে অনেক কিছু করে, অর্থাৎ খুব গুরুত্ব দেয়। এই কল্লাবে আদা করা তো কি গুরুত্ব, গুরুত্বের সাথে, মানে তারা গুরুত্বের সাথে এটা থেকে কাজ করতেছে। অমাদ্দু আনাকল মাসখি, এবং তারা লম্বা করলো আনাকল মাসখি, বিকৃতি গর্দান। মাস্ক বলা হয় তাবদিলু সুরাতিন বিসুরাতিন আদনা মিনাল উলা, একটা বস্তুর প্রথম অবস্থা থেকে পর অবস্থার দিকে পরিবর্তন করা, খুব বিশ্রীভাবে খারাপ করে দেওয়া। তো এরাও রচনা যখন চুরি করতে গেছে, হুবু কপি করলে তো ধরা খাওয়া যাবে, তো এই জন্য কি করতো? বিকৃতি করতো, অর্থাৎ। তো উনি এটা তারা কি বুঝলেন? যে আমার কিতাবটা এত গ্রহণযোগ্য যে চোরা চুরি করতেছে, আবার এই আমি আমি যে ভাষা লিখছি এটা খুব উচ্চাঙ্গের ভাষা,
তারা নকল করতে যেয়ে কি করে, যে ভাষা ব্যবহার করে, এটা কি নিম্নমানের ভাষা, কিতাবের অবস্থা কি করে দেয়, খারাপ করে ফেলে। এগুলো কে বলতেছে? ওই যে ওলামা কেরাম বলতেছে। দ্বিতীয় কারণ এটা। প্রথম কারণ তো গেছে লাম্মা শাহাদু থেকে আনাল মুহাসসির, এটা প্রথম কারণ কিতাব লেখার। আর দ্বিতীয় কারণ হচ্ছে অনল মুনতাহিলিনা ওয়া কুনতু আজরিবু। তো এরা যখন আলাদা আলকিল কিতাব, ওই কিতাবের উপরে জালিকা ইসমি ইশারা বৈধের জন্য আনছে, যদি কিতাবটার সামনে গুরুত্ব দেওয়ার জন্য। আপনারা ইসমি ইশারা ব্যবহারের মধ্যে এই জিনিসটা পড়বেন। ওয়া কুনতু আজরিবু, এবং আমি ফিরে থাকতেছিলাম। ফেলে মোজার উপর দিয়ে যখন আফানা কেস আনা হয়, কানা এগুলো আনা হয়, অর্থ হলো লাগাতার, সর্বদাই। তো ওরা সর্বদাই বলতাম, সর্বদা কুনতু আজরিবু, আমি সর্বদাই, আমি এক নাগাড়ে বিরত থাকতেছিলাম আন হাদাল খতবি, এই আবেদন থেকে। খতবানি হচ্ছে, অনেকে বলেন যে গুরুত্বপূর্ণ কাজকে খতাব বলে, খুতাব, খুতাব জমা আর কি। আর খতব হচ্ছে ওয়াহিদ। তো এই খতবুন, এই আবেদন থেকে, মানে কিতাব রচনার সংক্ষিপ্ত করে যে আবেদন, ওই আবেদন থেকে, ওই আবেদন থেকে। তো এখানে কে বলেন যে খতবানি হচ্ছে বড় গুরুত্বপূর্ণ কাজকে খতব বলে, আর কে বলেন যে না, ছোট বড় সব ধরনের কাজকে কি বলে, খতব বলে। সফহান মানে ফিট। কুনতু আজরিবান হাদাল খতবি সফহান, আমি এই মহান আবেদন থেকে, অর্থাৎ কি আবেদন, দ্বিতীয়বার সরল লেখা যে আবেদন, ওই আবেদন থেকে আমি বিরত থাকতেছিলাম সফহান, পরিপূর্ণভাবে। সফহান মানে হচ্ছে কামেলান, মানে পরিপূর্ণ। এটা মাফুলে মতলক। সফহান মানে হচ্ছে একদম সাফ, পরিপূর্ণ, সাফ করে দেয়, মানে সাফ, একদম সাফ সাফ কথা যেটা বলি না আমরা, সাফ সাফ কথা, এটা এখান থেকে আসছে। তো সফহান পরিপূর্ণভাবে, এটা আজরিবু থেকে মাফুলে মতলক হয়েছে। মাফুলে মতলক কাকে বলে? ওই মাসদারকে বলে যে মাসদারটা তার পূর্ববর্তী ফেলের অর্থে হয়। এখন এটা হুবহু ওই, হয়তো এটা একই ভাব থেকে আসবে, যেমন জালাস্তু জালসাতান, হয়তো অন্য ভাব থেকে আসবে, যেমন আম্বাতা নাবাতান। আম্বাতা হচ্ছে মুজাররাদ, আর নাবাতান আম্বাতা মুজিদ ফি আর এই নাবাতান মুজাররাদ। এরপরে হয়তো ভিন্ন অর্থে আসতে পারে, যেমন ফাতু জুলুসান, তাহলে অর্থ ঠিক, কিন্তু মিন গায়ে লফজি, এখানেও মিন গায়ে লফজ। আজরিবু থেকে, আজরিবু যে অর্থ, সফারে একই অর্থ, বিরত থাকা। তো এখানে সফার মানে এখন পরিপূর্ণভাবে। ওয়া কুনতু আজরিবান হাদাল খতবি সফহান, আমি এই মহান আবেদন থেকে বিরত থাকতেছিলাম পরিপূর্ণভাবে। ওয়া তুবি, এবং গুটিয়ে নিলাম, গুটিয়ে নেওয়া, সংকুচিত করে নেওয়া, নিজেকে এই আলাদা করে রাখা। অর্থাৎ আমরা কোনো যখন বাস করে রাখি, তখন এটার ভিতরে কি আছে কি জানা যায়। তো উনি, আমি নিজে গুটিয়ে নিলাম, অর্থাৎ আমি যে এটা, মানে আমি দ্বিমত, এটা তাদেরকে বুঝাতে পারলে বলি আমি কি, আমি ফিরে রয়েছি। আমি যখন তাদের কথা পাত্তা দিতেছি না, তখন তারা বুঝতেছে আমি কি নাই, আগ্রহী নাই, এটা তাদেরকে বুঝাইতেছি। ওয়া তুমি দুনা, দুনা মানে সামনে, মারামিম উদ্দেশ্যের। মারাম এটা যদি মাসদার হয়, তাহলে এটার এই, এটা হয়তো মাসদার, অর্থ হচ্ছে লক্ষ্য, উদ্দেশ্য। আর যদি এসএম হয়, তাহলে এটার জমা হবে মারামাত, একই অর্থ, লক্ষ্য, উদ্দেশ্য। তো অতুই দুনা মারামিম, আমি তাদের উদ্দেশ্যের সামনে গুটিয়ে নিলাম। কাশহান কোমর, কোমর বলা হয় যে এই পাজর থেকে নিয়ে মানুষের তাহলে কোমর, কাশহান মানে কি কোমর, আমি কি করলাম, কোমর গুটিয়ে নিলাম। খাসরা থেকে, তাহলে কাশহান বলা হয় ওয়াল আসফালু মিনাল খাসিরাতি ইলা জিরাইল আসফাল। কোমর বলে কোমর থেকে এই যে হাড্ডি আছে, এই হাড্ডির নিচ পর্যন্ত, জিরাইল আসফালের নিচ পর্যন্ত, জোড়ার নিচ পর্যন্ত, এটা হচ্ছে কোমর।
তো ওয়া তুই দুনা কাসান, আমি তাদের উদ্দেশ্যের সামনে কোমর গুটিয়ে নিলাম, অর্থাৎ বিমুখ থাকলাম। মানে আমরা কোনো কিছু ইয়ে করে তখন কি করি, কোমরে গুটাইনি, কোমরে গোলাইনি, অন্যদিকে চলে যায় বা এমনি করে ফিরে যায় না, কোমর গুটিয়ে নি। আমি কি করলাম, কোমর গুটিয়ে নিলাম। এলমাম মিন্নি, আমার এই কথা জানা থাকার কারণে। কাশানের জমা হচ্ছে কুসুহান, কাশানের জমা কুসুহান। এলমাম মিন্নি, আমার এই কথা জানা থাকার কারণে, এটা মাফুলে লাহু, কুনতু আজরিবু থেকে এবং ওয়াতবি দুনা থেকে, ওয়াতবি থেকে, এই দুইটা ফেল থেকে মাফুল লাহু হচ্ছে। মাফুল লাহু কাকে বলে? মাফুল লাহু ওই মাসদারকে বলে যেই মাসদার, মাফুল লাহু ওই এসএম কে বলে যে এসএম এ পূর্বের ফেলের ইল্লত বর্ণনা করে, কেন হয়েছে এটাকে বর্ণনা করে, তো বেশিরভাগ মাসদার হয়। তাহলে মাফুল লাহু মাসদার, মাফুল মতলক মাসদার, কিন্তু মাফুল মতলক আসবে তাকিদের জন্য, আর মাফুল লাহু আসবে কারণ বর্ণনা করার জন্য। এখানে কারণ বর্ণনা করতেছে, কেন আমি এরকম বিরত থাকতেছিলাম, ইলমাম মিন্নি, আমার এই কথা জানা থাকার কারণে, বিয়ান্না যে এভাবে যে মুস্তাহসানাত তবায়ে, মুস্তাহসান বাব ইস্তিফাল, পছন্দনীয় হওয়া, আর তবায়ে, তবায়ে মানে তবিয়ত, তবিয়তের জমা তবায়ে, তবিয়তের জমা কি তবায়ে। তবিয়ত কাকে বলে? স্বভাব প্রকৃতি। ওয়াহি হিয়া সিজিয়াতুল্লাতি জুবিলা আলাইহাল ইনসান, ওই স্বভাব, ওই প্রকৃতি যেটার মানুষকে সৃষ্টি করা হয়েছে, সৃষ্টিগত বৈশিষ্ট্য যেটা, এটা কি বলে? তবিয়ত বলে। যেমন কারো তবিয়ত খুব হঠাৎ রাগ হয়ে যায়, কারো তবিয়ত তারা 100টা গালি দিল সে কি করে না, রাগ করে না, প্রতিশোধ দেয় না, এরকম বিভিন্ন তবিয়ত মানুষ আছে। তো এই স্বভাব প্রকৃতি, তাহলে এই প্রকৃতির কাছে মানুষ, অর্থাৎ মানুষের কাছে, এখানে প্রকৃতি মানে কি মানুষ, বি আসরিহা পরিপূর্ণভাবে, আশ্রণ শব্দের অর্থ হচ্ছে বন্দি, শিকল, বন্দিও আসে শিকলও আসে। এটা একটা আরবি মুহাওয়ারা থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে জাহাবাল আসিরু বি আসরিহা, ফালাইলো, বন্দি তার শিকল নিয়ে ফালাইলো, অর্থাৎ বন্দির সব নিয়ে ফালাইলো, মানে বন্দির কাছে আছে কি শিকলটায়, তো বন্দি ওই শিকলটা নিয়ে ফালাইলো। তো এখন এখানে মানে কোনো কিছু পরিপূর্ণ বোঝানোর জন্য আশ্রয় শব্দ ব্যবহার করা হয়। তো বিয়ান্না মুস্তাহসানাত তবায়ে, তো বিয়ত সময়ের কাছে গ্রহণযোগ্য হওয়া, বি আসরিয়া পরিপূর্ণ ভাবে, ও মাকবুল আল আসমাই, মাকবুল মানে গ্রহণযোগ্য হওয়া, পছন্দনীয় হওয়া, আসমা কানসমূহের কাছে, অর্থাৎ জুসামা কানওয়ালা মানে মানুষ, কানওয়ালাদের কাছে, আন আখিরিহা শুরু থেকে শেষ পর্যন্ত। এখানে আন আখিরিহা মূলত ছিল আন আউয়ালিহা ইলা আখিরিহা, দুইটা মাজরুর ছিল, দুইটা জ্বর ছিল, তো সেখান থেকে মাঝখান থেকে একটা মাজরুর একটা জ্বর হজব করে দেওয়া হলো। আন আউয়ালিহা ইলা মানে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত। আমরুন এমন বিষয়, লায়াসাহু যার গুঞ্জাইশ নাই, যার ওয়াসাত নাই, সুযোগ নাই, সামর্থ্য নাই, মাকদারাতুল বাশার মানুষের ক্ষমতায়, মানুষের সামর্থ্যে, মানুষের সামর্থ্যে যার কোনো কি নাই, ক্ষমতা নাই, তাহলে মানুষের এই ক্ষমতায়, মানুষের লায়াতুল মাকদারাতুল বাশার, মাকদারা এটা যদি মাকদারা মাকদুর একই অর্থ, আর তবে একটু আলাদা আছে, এই মাকদুরা মানে হচ্ছে মানে ধনী, সামর্থ্য, ক্ষমতাবান, আর মাকদারা যদি হয় তো মাকদারা মানে হচ্ছে এই নিয়তি, ভাগ্য, অনুমান, পরিমাপ, এরকম একটা। তো অর্থাৎ ক্ষমতা, অর্থাৎ কি ক্ষমতা, তাহলে লায়াতাও মাকদাতুল বাশার মানুষের ক্ষমতা নয়। বাশার শব্দের অর্থ হচ্ছে চামড়ার বাইরের অংশ, চামড়ার বাইরের অংশ। তো মানুষকে বাশার কেন বলা হয়? মানুষের চামড়ার বাহিরের অংশ প্রকাশমান, স্পষ্ট দেখা যায়, এই জন্য মানুষকে কি বলা হয়, বাশার বলা হয়। অন্যান্য প্রাণীর বাশার মানে চামড়া দেখা যায় না, চামড়া ঢাকা, কিন্তু মানুষের চামড়া কি প্রকাশমান, এই জন্য মানুষকে কি বলে, বাশার বলে। এগুলো একটা। শানু খলিকুল কুয়াওয়াল কুদার, আর এটা হচ্ছে এই যে এরকম পারা, একটা কাজ করবে আর এটা সবাই পছন্দ করবে, সবাই গ্রহণ করবে, এই জিনিসটা সম্ভব হবে কার জন্য? একমাত্র
আল্লাহর জন্য। উনি বলেন যে আমি তো একবার লিখছি, লেখার পরে এটার মধ্যে কত বিতর্ক আসছে, ছাত্ররা বুঝে নেই, সেই আবার হয়তো চুরি করে, এখন আমি আবার লিখবো, আবার যেরকম হবে না, এটা তো কি সম্ভব? এটা তো কি সম্ভাবনা আছে? আর এটা একদম কোনো কথা হবে না, একটা রচনা হবে, এটার উপরে কোনো কথা হবে না, কোনো বিরোধিতা আসবে না, এটা সম্ভব নয়, এটা আল্লাহ তাআলার সম্ভব। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার শান, এটা হচ্ছে আল্লাহ তাআলার অবস্থা, যে তিনি পারবেন। খালিকুল কুওয়া ওয়াল কুদারি, কুওয়া কুওয়াতের জমা শক্তি, অল কুদার কুদার কুদরতের জমা ক্ষমতা, তিনি হচ্ছে শক্তি এবং ক্ষমতার সমূহ স্রষ্টা। আল্লাহ তাআলার শান, আল্লাহ তাআলার অবস্থা। এখানে কুয়া ওয়াল কুদার, কুয়া মানে এখানে আতফুল খাস আলাল আম হয়েছে। কুয়া মানে শক্তি, মানে পুরা সব সব বেষ্টন করে নিচ্ছে। তো কুদার খাস ভাবে ক্ষমতা বলছে। শাব্দিক অর্থ চিন্তা করবেন এবং প্রয়োজন লোকাত দেখবেন, লোকাত দেখলে যেহেন সাত হবে এবং মোতালা করে আসবেন। প্রতিদিন অন্তত 5-7 লাইন করে মোতালা করে আসবেন। এই খুতবাটার মধ্যে একটু সময় দিতে হবে, চেষ্টা করতে হবে, লিখে ফেলাইবেন, শুরু থেকে তর্জমাগুলো লিখে ফেলাইবেন। ইস্তেহারা গুলো চিন্তা করবেন, এখানে ইস্তেহারা আরো আছে, ইনশাআল্লাহ সামনে বলবো। যান।